আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা ইনভার্টারের মডেল হচ্ছে এলএস আইজি ফাইভ এ, না সরি, এলএস আইজি ফাইভ। তো এলএস আইজি ফাইভের এ মডেল বের হয়েছে নতুনগুলো। তো এটা অনেক আপডেট। তো এটা ওল্ড মডেল, তো এটার প্যারামিটার সকলে দিতে পারে না। তো আপনারা ইনভার্টার মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন, HP022IG5। হ্যাঁ, তো এটা 2.2 কিলোওয়াটের একটা ইনভার্টার। তো এটা দিয়ে আমরা কিভাবে ফরওয়ার্ড রিভার্স কানেকশন করব। তো এখানে আমরা চাইলে সুইচ ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে সুইচ ব্যবহার না করে আমরা শুধু ফরওয়ার্ড রিভার্স করার জন্য একটি তার কমন এবং এফএক্স এবং আর এক্স ব্যবহার করেছি। আর পটেনশিওমিটার দ্বারা আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, ফ্রিকুয়েন্সি আপ অ্যান্ড ডাউন করতে পারবো, সেই জন্য আমরা পটেনশিওমিটার লাগিয়েছি। তো বন্ধুরা, এই সুইচটা চাইলে লাগাইতে পারতাম, এখানে জাস্ট এনো প্রান্তটা দুই আরেকটা তার ব্যবহার করে, ওয়্যার ব্যবহার করে আমরা এখানে কিন্তু ফরওয়ার্ড রিভার্সের জন্য ব্যবহার করতে পারতাম। তো সেটা আমি করি নাই, কারণ আমার এখানে হেল্প করার মতো কেউ নাই, একটু আর একাই ভিডিও তৈরি করতে একটু সমস্যা হয়। তো বন্ধুরা, এখন আমরা জাস্ট এই জিনিসটা চালিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কোন কোন পয়েন্টে কানেক্ট করছি পটেনশিওমিটারটা, এখানে দেখতে পাচ্ছেন ভিআর। সো এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিআর ভি অন আর হচ্ছে কমন। তো এই তিনটাতে পটেনশিওমিটার কানেক্ট করতে হবে। 1K থেকে 10K পর্যন্ত পটেনশিওমিটার হলে আপনাদের ভালো কাজ করবে। আর এখানে কমন টার্মিনালে লাগিয়ে রাখছি আমি তারটা, এটা জাস্ট আমরা এখন এফএক্স বা আরএক্স ফরওয়ার্ড, এফএক্স হচ্ছে ফরওয়ার্ড আর হচ্ছে আরএক্স হচ্ছে রিভার্স, এটাতে লাগালেই কিন্তু ফরওয়ার্ড রিভার্স হবে। তো এটা ছাড়াও আমাদেরকে কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন মোটর টার্মিনাল ইউভিডাব্লিউতে আর হচ্ছে মেইন পাওয়ার আমরা আরএসটিতে দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। তো ধরুন আমরা কিন্তু পাওয়ারটা অন করে দিলাম। পাওয়ার অন করার পরে আমাদের কিন্তু ইনভার্টার প্যারামিটার আমরা অলরেডি চেঞ্জ করে রাখছি। তো কোন কোন প্যারামিটার চেঞ্জ করতে হবে, উপরে আপ বাটনে ক্লিক করে ডিআরভিতে চলে যাব। সো ডিআরভিতে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ডিআরভি অন করতে হবে, এটা হচ্ছে টার্মিনাল মোড। আর যদি 0 থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড মোড। তো FRQতে এটা 2 দিতে হবে, তাহলে পটেনশিওমিটার সিলেক্ট হবে। আর অন দিলে এটা হচ্ছে বাটন মোডে সিলেক্ট হবে বা কিপ্যাড মোডে সিলেক্ট হবে। তো আমরা FRQটা কিন্তু 2 দিয়ে দিয়েছি। আর মিনিমাম ফ্রিকোয়েন্সি আর বেস ফ্রিকোয়েন্সি আমাদের চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে সেট পয়েন্ট, এটা শুধুমাত্র যখন আমরা কিপ্যাড মোডে কাজ করব এটা হলো কাজ করবে। তাছাড়া আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি এবং সেট করতে হবে, এই জন্য আমাদেরকে যাইতে হবে FUN ফাংশন অনে, FU1-এ। তো এখানে 20, 21, 22 এই প্যারামিটারগুলো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট করতে হবে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। তো 20-এ, 21-এ এবং এখানে দেখতে পাচ্ছে 20 আর 21 এই দুইটা করলে হবে বেস ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে কিন্তু আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে আমরা কিন্তু পটেনশিওমিটার দিয়ে রান করতে পারবো। তো আমরা এটা ব্যাক করার জন্য আপ এবং ডাউন বাটন একসঙ্গে চাপতে হবে। দেন আমরা আবার ডাউন বাটনে ক্লিক করে আমরা কিন্তু আমাদের মেইন যে ডিসপ্লে সেটাতে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সিতে রান করে আছে। তো এখন আমরা জাস্ট খালি রান মোডে লাগাবো তারটা, কমন থেকে এফএক্স অথবা আরএক্স। তো আমি এই ক্ষেত্রে আরএক্সে লাগিয়েছি, দেখছেন আমার রিভার্সে কিন্তু রান হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা এটা টেস্টার দিয়ে একটু টাইট করে নেব স্ক্রুটা। সো টাইট করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদের পটেনশিওমিটারটা জাস্ট খালি ঘোরানো মাত্রই কিন্তু আমাদের মোটর স্পিড ইনক্রিজ হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে আস্তে আস্তে, মিনিমাম ফ্রিকোয়েন্সিতে ঘুরতেছে। তো আমরা আস্তে আস্তে যখন পটেনশিওমিটারটা ঘোরাচ্ছি তো মোটরের কিন্তু স্পিড আপ হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরের স্পিড কিন্তু আপ হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা কানেকশন করে আপনারা কিন্তু iG5 ইনভার্টারের প্যারামিটার করতে পারবেন। অনেকেই কিন্তু এর প্যারামিটার বই খুঁজে পায় না। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার আমার যে অনলাইন বুক আছে PDF, সেটা আমি দিয়ে দেবো। আর এটা বুঝতে অনেকের সমস্যা হয়, বুঝতে পারে না। তো এই জন্য আমাদের ভিডিওটা
তৈরি করা আপনাদের বোঝানোর জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু মোটরটা ভালো একটা আরপিএমে ঘুরতেছে। তো এটা হচ্ছে 1.1 কিলোওয়াট মোটর। তো আমি এটা জাস্ট খালি টেস্ট করার জন্য দিয়েছি। তো এটা দিয়ে আমরা 2 হর্স পাওয়ার 2.2 কিলোওয়াট মোটর ব্যবহার করব। এটা আমাদের একটি ডাইং মেশিনের ইনভার্টার, স্যাম্পল মেশিনের জন্য ছোট্ট মেশিন। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু চালাতে পারবেন। ইনভার্টারটা একটু রিপেয়ার করা হয়েছে, এখন কিন্তু ভালোভাবে চলতেছে।